আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার কিন্তু একটা প্লেলিস্ট কোর্স আমাদের শুরু হয়ে গেছে। সো গতকালকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস ছিল, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো আমরা আজকে মেইন টপিকে হাত দেবো, অর্থাৎ মেইন টপিক কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে। সো আর যারা ক্লাসে আসো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবা। সো এই ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার 5-এর যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আর হবে না ইনশাল্লাহ। এবং আমরা যে প্রবলেমগুলো সলিউশন করব সেই প্রবলেমগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো চলো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে যেটা শেষ করছিলাম আর যে পর্যন্ত শেষ হয়েছিল আমরা তারপর থেকে শুরু করব। এবং অবশ্যই আমাদের এই আজকের যে ক্লাসটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা একদম যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসার মতো সেসব জায়গা থেকে আমরা কিন্তু কভার করব। সো তোমরা জানো যারা প্রথম ক্লাসে ছিলা যে আমরা প্রথম ক্লাসে আমরা অনুবাদক নিয়ে আলোচনা করছিলাম, যে যখন একটা প্রোগ্রামিং ভাষা বা উচ্চ লেভেলের ভাষাকে যখন আমরা হচ্ছে মেশিন ভাষাতে নিয়ে যাই তখন তাকে কিছু অনুবাদক বা কিছু তোমার কি বলে ট্রান্সলেটর ব্যবহার করতে হয়। সো আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে কম্পাইলার ট্রান্সলেটর। সো আজকে আমরা দেখবো হচ্ছে ইন্টারপ্রেটার ট্রান্সলেটর। এবং এই ইন্টারপ্রেটার ট্রান্সলেটর ব্যবহার করে যেই প্রোগ্রামগুলোকে কী করা হয়, ট্রান্সফার করা হয় বা অনুবাদ করা হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ইন্টারপ্রেটেড ভাষা। ওকে, সো চলো প্রথমেই আমরা দেখবো যে ইন্টারপ্রেটেড ভাষা এই জিনিসটা আসলে কি। ইন্টারপ্রেটেড ভাষা হচ্ছে যে সকল উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটার অনুবাদক ব্যবহার করা হয়। সো ইন্টারপ্রেটেড অনুবাদক যে ব্যবহার যখন আমরা করব যে এই ভাষাগুলোতে, সেইগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারপ্রেটেড ভাষা। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে পাইথন, রুবি, প্রেল ইত্যাদি, এই সব কিছু হচ্ছে ইন্টারপ্রেটেড ভাষা। অর্থাৎ এই প্রোগ্রামগুলো যখন আমরা ট্রান্সলেট করি মেশিন ভাষাতে নিয়ে যাই তখন আমাদেরকে বেসিক্যালি ইন্টারপ্রেটেড ব্যবহার করা লাগে। ওকে, এখন চলো আমরা একটা এখানে ডায়াগ্রাম দেখতে পারতেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই যে এই জিনিসগুলা। ওকে, এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা যখন ইন্টারপ্রেটার দিয়ে কি করি, আমরা ইন্টারপ্রেটারদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যাই, অর্থাৎ মেশিন ভাষাতে বা হচ্ছে অ্যাসেম্বলি ভাষাতে নিয়ে যাই যখন কম্পিউটার এই জিনিসগুলো বুঝতে পারে। ঠিক আছে, সো আই থিঙ্ক এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কম মার্কসের জন্য এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো চলো এরপরে আমরা হচ্ছে মূল টপিকে চলে যাচ্ছি। মূল টপিকটা কি? অ্যালগোরিদম। তোমরা জানো যে তোমাদের ক্রিম টপিক এটা অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা আসলে কি? অ্যালগোরিদমটা কি এইখান থেকে প্রশ্ন আসে কম মার্কসের জন্য। এটা কতে আসতে পারে যে অ্যালগোরিদম কাকে বলে বা অ্যালগোরিদম কি, কতে আসতে পারে, একটু মুখস্থ করে নিবা জিনিসটা। কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক, এই কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখবা, পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে বলা হয় অ্যালগোরিদম। ঠিক আছে, তার মানে একটা সমস্যা তোমাকে দেওয়া হয়েছে, সেই সমস্যা তুমি ধাপে ধাপে সমাধান করবা এবং এই স্টেপ বাই স্টেপ সমাধান করার যে পদ্ধতি বা সিস্টেম, একে আমরা কি বলছি? অ্যালগোরিদম। এখন আসো যে এই অ্যালগোরিদমের কিছু শর্ত আছে, খতে এইটা আসতে পারে। যদি খতে আসে তোমরা এখান থেকে 3টা পয়েন্ট লিখে দিবা। ঠিক আছে, এক নাম্বার শর্ত কি? এক নাম্বার শর্ত হচ্ছে যে অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে। অ্যালগোরিদম যে তুমি লিখবা এটা কি হতে হবে? এটা খুবই সহজবোধ্য হতে হবে, এটা কঠিন হওয়া যাবে না এবং এটা কমপ্লেক্স বা জটিল হওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আসো 2 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে যে ইনপুট এবং আউটপুট এটা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। ইনপুট এবং আউটপুট, অর্থাৎ তুমি যখন একটা প্রবলেম সমাধান করবা তখন তোমাকে একটা ইনপুট দিয়ে দেবে। ঠিক আছে, ইনপুট এবং আউটপুট এই জিনিসগুলো কি করতে হবে? তোমাকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে আর কি। এরপরে আসো অ্যালগোরিদমের কোনো ধাপের পুনরাবৃত্তি হবে না এবং প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। মানে অ্যালগোরিদমের মধ্যে যে তুমি ধাপগুলো লিখবা এই ধাপগুলো রিপিট হবে না বা পুনরাবৃত্তি হবে না, একটা ধাপ একবারে লিখতে হবে, এটা দ্বিতীয়বার লেখা যাবে না। ওকে, আচ্ছা 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে। অর্থাৎ লজিক্যাল যে ক্রমগুলো তুমি দিবা এই লজিক্যাল ক্রমটা কি হতে হবে? ধাপে ধাপে করতে হবে। প্রোগ্রামের যে লজিকগুলো এগুলা মানে উল্টাপাল্টা করা যাবে না, ধাপান্তরে তোমাকে কি করতে হবে? সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, যেই লজিক আগে আসার কথা সেটা আগে আসবে, যেটা পরে আসার কথা সেটা পরে আসবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে লজিকগুলোকে ক্রম করতে হবে। এরপর হচ্ছে সসীম সংখ্যক ধাপে সমস্যা সমাধান করতে হবে। তার মানে সসীম সংখ্যক মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যার মানে ধাপে তোমাকে কি করতে হবে? প্রবলেমটাকে সলিউশন করতে হবে। মানে শত শত বা অসীম সংখ্যক ধাপ তোমাকে তৈরি করা এখানে যাবে না। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের অ্যালগোরিদম এর শর্তগুলো ক্লিয়ার এবং অ্যালগোরিদম কাকে বলে এটাও ক্লিয়ার। চলো এরপরে আমরা দেখবো হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে যে চিত্রভিত্তিক, প্রথমেই বলছে দেখো চিত্রভিত্তিক
আমাকে এখানে কিছু চিত্র ইউজ করতে হবে। পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্ন, এই যে চিহ্নের সাহায্যে কি করতে হবে, নির্দিষ্ট সমস্যা সমাধান করতে হবে বা সমাধান করা হয়। এই পদ্ধতিকে আমরা বলি কি, ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টের মধ্যে আমরা এমন কিছু চিহ্ন বা এমন কিছু প্রতীক আমরা ব্যবহার করব এবং এই প্রতীকগুলো ধারাবাহিকভাবে দিয়ে আমরা একটা সমস্যার সমাধান করব। যেমন এখানে তুমি এক কথায় লিখতে পারো যে অ্যালগোরিদমের চিত্রভিত্তিক যে রূপ, এটাই হচ্ছে ফ্লো চার্ট। ঠিক আছে, আমরা অ্যালগোরিদমে বা লিখে লিখে ধাপে ধাপে সমাধান করতাম, কিন্তু আমরা ফ্লো চার্টে মানে লিখবো না, আমরা হচ্ছে কোন কিছু চিত্র বা কিছু ইমেজ বা কিছু প্রতীক এইগুলা ব্যবহার করে করে আমরা কি করব, এই প্রোগ্রামটা সলিউশন করব। এরপরে আসো ফ্লো চার্ট তৈরির কিছু নিয়ম কানুন। এক নাম্বার হচ্ছে প্রতিটি ফ্লো চার্টের অবশ্যই একটি শুরু এবং একটি কি থাকতে হবে, শুরু শেষ। দেখো শুরু শেষ এটা কিন্তু নট অনলি ফ্লো চার্ট, এটা কিন্তু অ্যালগোরিদমে থাকতে হবে। স্টার্টিং এবং এন্ডিং দুইটা আমাদের অবজেক্ট থাকতে হবে। এরপরে হচ্ছে তোমার নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে, মানে টপ থেকে মানে কি, ইনপুটটা হবে সবার উপরে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এইটাই বলছে। 3 নাম্বার নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম থেকে শেষ হবে। বটম মানে হচ্ছে এই যে নিচে দোনো আমি এখানে ক্লোজ করে দিলাম, তো আমার এখানে এসে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, এবং প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লো চার্ট তৈরি করতে হবে। প্রচলিত চিহ্ন বা প্রতীক মানে হচ্ছে তোমার উপবৃত্ত, তারপর হচ্ছে সামান্তরিক, আয়ত, ঠিক আছে, ঘন, এইগুলো দিয়ে কি করতে হয়, আমাদের ফ্লোচার্টটাকে তৈরি করতে হয়। এগুলোকে আমরা বলছি প্রচলিত চিহ্ন অথবা প্রতীক। এবং তীর বা অ্যারো চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, মানে তুমি যখন প্রোগ্রামকে লিখবা তখন এরকম অ্যারো চিহ্ন দিয়ে প্রোগ্রামকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে বা বুঝাইতে হবে। বুঝতে পারছো? সো এইভাবে ব্যাপারটা, আই থিঙ্ক আমাদের এই ফ্লো চার্টটাও ক্লিয়ার। সো এরপর চলো আমরা হচ্ছে মেইন টপিকে চলে যাব, যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এদের মধ্যে রিলেশনটা কি বা সম্পর্কটা কি, এইটা একটু মাথায় ভালো মতো ঢুকাবা, কারণ এটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাইলে আই থিঙ্ক তোমাদের অ্যালগোরিদম ফ্লো চার্টে কোনো প্যারা হবে না। ঠিক আছে, এটা একটু মাথায় ঢুকে রাখবে ভালো মতো। সেটা কি, আর সেটা হচ্ছে আমরা এইখানে প্রথমে দেখতেছি অ্যালগোরিদম, দেখো এখানে কিছু ধাপ করা হয়েছে স্টেপ 1 থেকে স্টেপ 5। আবার এখানে ফ্লো চার্টের এখানে আমরা কিছু আমাদের চিহ্ন বা প্রতীক ব্যবহার করছি, ঠিক আছে, পরিচিত। যেমন এইটাকে আমরা বলি উপবৃত্ত, এটাকে বলি আয়ত মানে সামান্তরিক, এটাকে বলি আয়ত। সো এই তোমার প্রতীকগুলা কখন কোথায় ইউজ হবে এইটা কিন্তু আমরা এই ইয়াতে দেখবো আর কি। ঠিক আছে, চলো তো শুরু করি। প্রথমে স্টেপ 1-এ অ্যালগোরিদমে কি করতে হয়, বিসমিল্লাহতেই স্টার্ট করতে হয়। প্রথমে স্টার্ট করতে হয়, এবং স্টার্ট করার জন্য আমরা এইখানে বেসিক্যালি তোমার ইউজ করে থাকি, আমরা এইখানে উপবৃত্ত ইউজ করে থাকি। স্টার্ট করার জন্য আমরা কি করি, উপবৃত্ত ইউজ করে থাকি। এরপরে আসো স্টেপ 2। স্টেপ 2তে কী নিতে হয়, ইনপুট। এইখানে ইনপুট নিতে হয়। যদি আমরা ইনপুট নেই তাহলে দেখা যায় এই যে ইনপুটের জন্য আমরা এখানে সামান্তরিক ব্যবহার করি। ইনপুটের জন্য আমরা কি করি, সামান্তরিক ব্যবহার করি। এরপরে আসো স্টেপ 3-তে, এখানে থেকে প্রসেসিং। ঠিক আছে, প্রসেসিং মানে হচ্ছে যে তুমি এখানে লজিক্যাল যে কাজটা তোমাকে সমস্যাটা সমাধান করতে বলছে, ওই সমস্যাটা এখানে তুমি সমাধান করবা স্টেপ 3-র মধ্যে, প্রসেসিং। এবং এই প্রসেসিং পার্টটাতে আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে আয়ত। ঠিক আছে, আমরা আয়ত ইউজ করি প্রসেসিং। ওকে, আচ্ছা, লজিক্যাল কাজগুলো এখানে হবে আর কি। এরপর স্টেপ 4-এ আমরা কি করি, আমরা হচ্ছে এটা প্রিন্ট করি। স্টেপ 4-এ আমরা কি করি, এটা প্রিন্ট করে দেই। তারপরে তুমি এখানে প্রিন্টের জন্য আমরা কি ইউজ করি, আমরা প্রিন্টের জন্য সামান্তরিক ইউজ করব, মাথায় রাখবে এগুলা। তারপরে যখন আমরা প্রোগ্রামকে ক্লোজ করে দেব, মানে স্টপ করে দেব বা ইন্ড করে দেব, তখনও আমরা উপবৃত্ত ইউজ করব। ঠিক আছে, স্টপের জন্য বা ইন্ডের জন্য। তাহলে দেখো এটা কিন্তু একদম বেসিক একটা স্ট্রাকচার। সো আবার একটু রিপিট করতেছি যে আমরা বেসিক্যালি তোমার স্টার্ট এবং স্টপ এই দুইটার জন্য আমরা ইউজ করি কোনটা, এই দুইটা, স্টার্ট স্টপ একই, উপবৃত্ত। তারপরে কি, তারপরে হচ্ছে ইনপুট আউটপুটের জন্য আমরা ইউজ করি হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক। আর মাঝে যখন এটা লজিক্যাল যে কাজগুলো হয় সেইগুলা কি করি, সেইগুলা হচ্ছে আমরা এই আয়তক্ষেত্রের মধ্যে ইউজ করি। এটা হচ্ছে একদম অ্যালগোরিদম বা ফ্লো চার্টের কিন্তু সবগুলোই বেসিক। আমরা কিন্তু যত সামনে আগাবো তত কিছু নতুন কিছু শেপ দেখবো, ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো আমরা বুঝিয়ে দেবো যে কীভাবে ওটা সলিউশন করতে হবে, ওটা কী। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্টের বেসিকটা। সো আগামী ক্লাস থেকে বা আমরা এখানে একটা এক্সাম্পল করে ফেলি। ধরো আমাকে বলছে যে দুইটা সংখ্যা
যোগ করতে হবে, দুইটা সংখ্যা যোগ করতে হবে। দুইটা সংখ্যা কি কি? তোর একটা সংখ্যা বি একটা সংখ্যা, দুইটা সংখ্যা তুমি যোগ করবা, তাহলে যোগ করে দাও। প্রথমে কি হবে? প্রথমে আমি স্টার্ট স্টার্ট করব, এরপরে কি নেব? ইনপুট নেব। ইনপুট, দুইটা সংখ্যা যোগ করতে বলছে, দুইটা সংখ্যা কি কি? ইনপুটে নেব হচ্ছে এ কমা বি, কমা দিতে হবে। স্টেপ 3তে কি হবে? প্রসেসিং। প্রসেসিংয়ে কি হয়? লিখব সাম, মানে যোগ করতে হবে। সাম সমান সমান কি? এ প্লাস বি, লজিক্যাল। এরপরে কি? প্রিন্ট, যোগ হয়ে গেছে। প্রিন্ট কাকে করব আমরা? আমরা প্রিন্ট করব সামকে, সামকে প্রিন্ট করব। তারপরে প্রোগ্রামটা স্টপ করে দেব। দেখো খুবই সিম্পল। এখন এটা যদি আমরা অ্যালগরিদমে করি বা ফ্লো চার্টে করি তাহলে কেমন হয়? দেখো ফ্লো চার্টে প্রথমে আমরা কি নেব? এখানে আয়ের সামান্তরিকের মধ্যে, সামান্তরিক নিয়ে এটা উপবৃত্ত ইনপুট। এরপরে হচ্ছে ইনপুটের পর এটা স্টার্ট করব, স্টার্ট। তারপরে নেব হচ্ছে সামান্তরিকের মধ্যে ইনপুট। প্রসেসিং কি হবে? সাম, সাম সমান সমান কি হবে? এ যোগ বি। তারপরে আবার সামান্তরিক, প্রিন্ট। ইনপুটে কি নিব? ইনপুটে নেব হচ্ছে এ বি। প্রিন্ট, প্রিন্ট কি হবে? প্রিন্ট হবে সাম। ঠিক আছে? এরপরে এখানে কি করে দেব? স্টপ বা ইন্ট করে দেব। দেখো খুবই সিম্পল। তো এগুলাকে বলে সিম্পল ফ্লো চার্ট বা সিম্পল অ্যালগরিদম। আমরা যত সামনে আঁকাবো তত হচ্ছে একটু আস্তে আস্তে আমরা কন্ডিশনালে যাব, এরপরে আমরা লুপে চলে যাব। ঠিক আছে? সো আই থিঙ্ক তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের যে বেসিক যে জিনিসগুলো আছে, সিম্পল যেগুলো আমরা পড়তেছিলাম, এই সিম্পলটারই আমরা যেগুলো বোর্ডে আসে পরীক্ষাতে এইগুলো সলিউশন করব এবং আস্তে আস্তে আমরা একটু কমপ্লেক্সের দিকে চলে যাব। সো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তুমি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা তোমরা সবার আগে পাও, এবং কমেন্ট করবে যে ক্লাসটা কীরকম লাগতেছে এবং লাইক দেবে। ওকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, ক্লাসে না বোঝো, তাহলে অবশ্যই মেসেঞ্জারে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, সেইখানে আমার জয়েন হয়ে যেতে পারো, বা আমাকে ডিরেক্টলি হচ্ছে ইনবক্স করতে পারো, তাহলে আমি প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।